আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি পাইথন প্রোগ্রামিং এর আজকে 4th সিরিজ নিয়ে এসেছি। আমি আজকে আপনাদের সামনে দেখাবো কিভাবে সিরিজের যোগফল নির্ণয় করতে হয়। অর্থাৎ n সংখ্যক সংখ্যা ইনপুট নিয়ে সেই সংখ্যার সিরিজ যোগফল। সিরিজ বলতে আমরা বুঝি 1, 2, 3, 4, 5, 6 এভাবে n সংখ্যক সংখ্যা, অথবা আপনি যে সংখ্যা ইনপুট দিবেন সেই সংখ্যা, অথবা 2, 4, 6, 8, অথবা 1, 3, 5, 7 অর্থাৎ সমান্তর ধারা। তো ঠিক ভিউয়ার্স, চলুন আজকে আমরা আমাদের কিভাবে n সংখ্যক সংখ্যার যোগফল নির্ণয় করা যায় পাইথন প্রোগ্রামের মাধ্যমে সেটা দেখি। পাইথন ideally পাইথন আমি এদিকে দু ফাইল নিব শেল থেকে, পাইথন শেল থেকে। আমরা যেহেতু n সংখ্যক সংখ্যা আছে, সুতরাং n সংখ্যক নাম n সংখ্যক নাম্বার আগে আমরা ইনপুট নিব, ইন্টিজার টাইপের int ইনপুট। আমরা জানি কিবোর্ড থেকে ইনপুট নেওয়ার জন্য ব্যবহার করতে হয় ইনপুট ফাংশন। এন্টার if n less than 0, then print else sum equals 0 for I in range 1, n plus 1, 1 sum equals sum plus I print summation of n number is sum. আমরা এখন চেক করি সাম নামে সাম রান করি, রান 10 ইকুয়ালস 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে হয় 55। ঠিক আছে, এখন আমরা দেখব কিভাবে এই 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করলে 55 আসে, সেটা কিভাবে কাজ করে। আমরা যদি 10 ব্যবহার করি তাহলে 55। যদি এখানে 100 ব্যবহার করি 5050, 1 থেকে 1 সংখ্যা যোগ করলে 5085 হয়। আপনি ম্যানুয়ালি যোগ করলে বুঝতে পারবেন। ম্যানুয়ালি যোগ যাতে না করতে হয় জন্য সেজন্য আমরা পাইথন বা প্রোগ্রামিং ইউজ করি। এখানে আমরা একটু প্রোগ্রামিংটা বর্ণনা করি। ইফ n আমরা সংখ্যা ইনপুট নিলাম, এটা বলছে কি ইফ n লেস দ্যান 0, যদি n এর মান 0 এর চেয়ে ছোট হয় সেক্ষেত্রে কি বলছে এন্টার পজিটিভ নাম্বার। আমরা দেখি, আমরা আবার রান করি, n এর মান নেগেটিভ মান -1, কি বলছে এন্টার এ পজিটিভ নাম্বার। আমাদের প্রথম শর্ত ঠিক আছে। এলস যদি তাই না হয় তাহলে আমরা নেগেটিভ না পজিটিভ নাম্বার ইউজ করব। তাহলে পজিটিভ নাম্বার কি বলছে, প্রথমে সাম ইকুয়ালস 0। আমরা সাম নামে একটা ভেরিয়েবল নিলাম যেখানে কোনো কিছুই রাখলাম না, শূন্য রাখলাম। কি জন্য, যে আমি যখন যোগ করে আরেকটা ভেরিয়েবলে রাখবো তখন সেই ভেরিয়েবলটা তাকে আমার অবশ্যই 0 থাকতে হবে। এই জন্য আমি বলছি সাম ইকুয়ালস 0 নিয়েছি।
এখন আমি বললাম ফর আই ইন রেঞ্জ 1, n প্লাস 1, 1 এক ফর একটা লুপ নিলাম। লুপের বর্ণনা আমরা অন্য ভিডিওতে দেখবো। যেটা লুপটা শুরু হবে 1 থেকে, শেষ হবে n প্লাস 1 নম্বরে, এবং প্রতিবার এক এক করে পাবে। আমরা বলেছিলাম 1, 2, 3, 4, 5, 6 হবে n পর্যন্ত। আমি 1 থেকে n এর মান দিয়েছি কত 10, তাহলে n এর মান 10 দিলে হয় কত 55। এটা কিভাবে কাজ করে দেখি। যে এখানে সত্যটা এরকম ফর লুপের ক্ষেত্রে যে শুরু হবে যত যেখান থেকে, ঠিক n এর মান বা সত্য যতক্ষণ থাকবে, যতদূর থাকবে সেই পর্যন্ত কাজ করবে। n এর মান এখানে আমি দিয়েছি n প্লাস 1, আমি n এর মান দিয়েছিলাম কত 10, আর 1 প্লাস 1 11। যখনই 11 সে কাউন্ট করবে বা চেক করে পেয়ে যাবে, সাথে সাথে সেই করে প্রোগ্রামটাকে এন্ড ঘোষণা করবে। এই জন্য আমরা এখানে n প্লাস 1 দিয়েছি। আমরা যদি n প্লাস 1 না দিয়ে শুধু n দিতাম, সেক্ষেত্রে কি হতো একটু দেখি। আমরা এখন n এর মান যদি দিই আমরা 10, 45, তার মানে এক কম কাউন্ট করতেছে। এই জন্য সে পাইথন যেহেতু আপনার এখানে লুপ চেক করার সময় এক বেশি কাউন্ট করতেছে, এই জন্য আমরা n প্লাস 1 দিয়ে দিলাম। তাহলে আমাদের রাইট যেটা পাওয়ার কথা 10, 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে যেটা পাওয়ার কথা ঠিক সেটাই। 1 থেকে 10 পর্যন্ত যোগ করলে দেখেন এখন 55, 55 সকল সংখ্যা যোগ করে সে কি করছে, প্রতিবার প্রথম যখন 1 যাচ্ছে দেখছে দেখেন n প্লাস 1 10 যোগ 1, তাহলে 1 10 এর চেয়ে 11 চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে সাম সমান সাম প্লাস, তাহলে সাম সমান সাম প্লাস আই, তাহলে আই এর মান কত 1, তাহলে সাম প্লাস 1 0 প্লাস 1 মানে 1। এখন সামের মধ্যে আছে কত 1, সে আবারও যেহেতু লুপ বলা আছে তারপর কি কমা 1 মানে প্রতিবার এক করে বলবে। এখন আই এর মান হলো কত 2, আই এর মান হলো 2। সে দেখবে n প্লাস 1 মানে 10 প্লাস 1 11, তাহলে আই এর মান 11 চেয়ে ছোট, ঠিক আছে। তাহলে কন্ডিশন সত্য। তখন সে কি করবে, আবার এই নিচের লাইনে সাম, নিচের লাইনে আসবে কি করবে, সাম ইকুয়াল সাম প্লাস আই। আগের মান সামের মান কত রেখেছিলাম 1, এখন আই এর মান কত 2, তাহলে 1 যোগ 2 এখন কত 3, এখন সামের মান 3। সে আবারও আই এর মান 2 ছিল, এখন কত হবে 1 বাড়াই দেবে, 3 করে দেবে, 1 থেকে বাড়িয়ে 3 করে দেবে। আবারও সে দেখবে যে আই এর মান 3, n এর মান বা সত্যের মান 11, তাহলে 11 হচ্ছে 3 ছোট, ঠিক আছে। তাহলে আবার সে এই সামের লাইনে চলে আসবে। সে কি করবে, সাম সমান সাম প্লাস আই, সামের মান ছিল 3, আই এর মান 3, 6, সামের মধ্যে এখন আছে কত 6, সে আবারও 1 বাড়িয়ে দেবে আই এর মান, আই এর মান 3 ছিল, এখন হচ্ছে কত 4। সে কি করবে, দেখবে যে 4 11 চেয়ে ছোট, 4 11 চেয়ে ছোট, তাহলে কি হবে, সে আবারও এই লাইনে চলে আসবে। সাম সমান সাম প্লাস আই, সামের মান ছিল 6, আই এর মান ছিল হলো 4, 6 4 কত 10, তাহলে সামের মান এখন হলো 10। এইভাবে এভাবে ঠিক যখন সে 11 চলে যাবে, আই এর মান 11 হবে, তখন দেখবে যে আই এর মান 11, n এর মান 11, তাহলে কন্ডিশন মিথ্যা। সে করবে এই লাইন থেকে বের হয়ে আসবে এবং এসে সামেশন অফ n ইজ সাম দেখাবে। এইভাবেই একটা প্রোগ্রাম কি সিরিজের যোগফল আমরা নির্ণয় করতে পারি। যদি আমরা বেজোড় সংখ্যা বের করি, তাহলে 1 থেকে 3, 1 প্লাস 3 প্লাস 5, তাহলে আমরা কি করবো, প্রতিবার 2 ইন্টারভাল দেব, 2, এখানে ইন্টারভাল দেবো কত 2, তাহলে আমি এখন 10 দিই, 25 হবে, 2 আর 4 6, 6 আর 4 10, আর 6 আর 6 12, 12 আর 20, 20 আর সরি আপনার এখানে আমি যখনই দিব 1 কম ব্যবহার করবে, তার মানে 10 থেকে 10 এর আগে 8 পর্যন্ত ব্যবহার করবে। এই জন্য প্রতিবারই আই এর মান আমি যেটা দিব সেটা, সেক্ষেত্রে যদি জোড় সংখ্যা দেয় তাহলে আমাকে করতে হবে এখানে সরি 2 দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা 2 দিয়ে শুরু করি। এখন দেখি 10 দেই, তাহলে কি দাঁড়ায়, 10 থেকে কিন্তু মান আসবে 30, 10 দিয়ে কত হবে মান 30, 2 4 6 8 10, তাহলে 10 আর 18, 18 আর 6 24, আচ্ছা 28 আর 2 30, ঠিক আছে। সেভাবে যদি আমি এখানে 1 দিয়ে এখানে 2 দিই, তাহলে কি হবে, এটা বেজোড় সংখ্যক সংখ্যা দেখাবে 1 3 5 7, 1 3 5 7 যদি রান করি, তাহলে আমি 10 যদি ইনপুট নিই, তাহলে কি দেখাবে, 10 ইনপুট নিলে কি দেখাবে, এখানে দেখি আমরা 10 ইনপুট নিলে দেখাবে
আমরা আবার একটু রান করি। 10 10 যদি একটু নিই, 1 3, তাহলে 3 আর 4 5, 5 আর 4 9, আর 7 9 7 16, 16 25। এভাবে আমাদের একটা সিরিজ যোগফল কিভাবে করতে হয় আমরা সবই ফলো করতে পারি। তো জাস্ট আজকের মতো এখানে শেষ করছি। আশা করি প্রোগ্রামটা ভালো লাগছে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন।